হাজার বাড়ির প্রথম কিস্তির টাকা ঢোকা শুরু হয়েছে উপভোক্তাদের অ্যাকাউন্টে। ইতিমধ্যেই বাড়ির কাজ শুরু করে দিয়েছেন বেশ কিছু উপভোক্তা। বাড়ির কাজ শুরু হতেই জিনিসপত্রের দাম নিয়ে চরম বিপাকে উপভোক্তারা। তারা বলছেন বাড়ি তৈরির জন্য বালি, ইট সহ যে সমস্ত প্রয়োজনীয় জিনিস দাম এত বেশি যে সরকারের দেওয়া 1,20,000 টাকায় কি করে তারা বাড়ি নির্মাণ করবে ভেবেই কুল পাচ্ছে না। প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা। বেশ কিছু উপভোক্তা ইতিমধ্যে বিডিওর কাছে দাবি জানিয়েছেন বালিসহ ইটের দাম কমানোর ব্যবস্থা করুক প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুর জেলায় 1,01,822 জন উপভোক্তা নাম রয়েছে এই তালিকায়। ইতিমধ্যে 88,113 জন প্রথম কিস্তি টাকা পেয়েছেন চলতি মাসের 3 তারিখ পর্যন্ত। এর মধ্যে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকে 3,788 জন, বেনসিবাড়ি মধ্যে 3,560 জন টাকা পেয়েছেন। টাকা পেতেই ব্লক প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে কিভাবে তারা বাড়ি নির্মাণ করবেন, কত দিনের মধ্যে বাড়ির কাজ শেষ করতে হবে। বাড়ি না করলে প্রশাসন আইনত ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে। এই বাড়ির জন্য রাজ্য সরকারের উদ্যোগে 1,20,000 টাকা করে পাবে দরিদ্র উপভোক্তারা। সেই বাড়ির কাজ করতে গিয়ে বিপাকে পড়ছেন উপভোক্তারা। তাদের দাবি, এক ট্রাক্টর বালি কিনতে খরচা হচ্ছে 6 থেকে 7,000 টাকা। শুধু তাই নয়, 10 থেকে 12,000 টাকা দামে কিনতে হচ্ছে ইট। তারপর তো রয়েছে সিমেন্ট সহ রাজমিস্ত্রি ও অন্যান্য খরচ। বাংলার বাড়ি পাওয়া দরিদ্র উপভোক্তাদের দাবি, বাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জামের দামের উপর নজরদারি করুক প্রশাসন। জানা যায় এই বাড়ি তৈরিতে লাগবে 3 থেকে 4 ট্রাক্টর বালি, ইট 2,000, তার উপর রয়েছে অন্য খরচ। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও উৎপল পাইচ বলেন, দ্রুত ব্যবসায়ীদের নিয়ে তারা একটি মিটিং করবেন যাতে বাংলার বাড়ি তৈরি করার জন্য উপভোক্তারা সঠিক মূল্যে প্রয়োজনীয় জিনিসপত্র পায়। বাড়ি পেলেন? কত টাকা পেয়েছেন এখন পর্যন্ত? 60,000 টাকা পেয়েছি। আর কত পাবো? কতটা খুশি? খুশি এখন কি করে খুশি, আমার ঘর যদি করতেই পারেনি খুশি কি করে? কেন শুরু করেননি কেন বাড়ি? এটা শুরু করবো, এই তো মাল নামছে, তো এটা রাস্তায় মাল ফেলে দিচ্ছে, সেখান থেকে আবার এই তো লেবার করে বয়া হচ্ছে। জিনিসপত্রের দাম তো অনেক। হ্যাঁ, এখন কি করব? ওই টাকায় কি হয়ে যাবে? হবে কি ওই টাকায়? ওই টাকায় কি আমার ঘর হয়? তাহলে কি দিদিকে কি জানাবেন, কি বলবেন? এখন যতটুকু ঘর করবো ততটুকুনি জানাবো, আবার কি জানাবো। ওই হচ্ছিল? হ্যাঁ, গেছিল। কি বললো? কি বলবো, ছেলেটা গেছিল। আমাদের ব্লকে, চন্দ্রকোনা 2 ব্লকে আমরা 3,788 জন বেনিফিশিয়ারির নাম আমরা জেলাতে পাঠিয়েছিলাম। অ্যাপ্রুভড বেনিফিশিয়ারি আছে আমাদের 3,788। তার মধ্যে ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা আমাদের প্রায় 3,560 জন বেনিফিশিয়ারির টাকা, ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি ক্রেডিট হয়ে গেছে। আমরা বিভিন্ন জিপিতে ক্যাম্প করছি এবং যাতে বেনিফিশিয়ারিটা খুব তাড়াতাড়ি বাড়ি শুরু করে দিতে পারে সেদিকটাও আমরা দেখছি। আমরা পঞ্চায়েত সমিতির তরফ থেকেও দেখছি এবং জিপিদেরকেও আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি, ওরা যেন ওগুলোকে মনিটর করে আর কি। কিছু কিছু বেনিফিশিয়ারি অলরেডি বাড়ি তৈরি করতে শুরু করে দিয়েছে। আমাদের কাছে ইনস্ট্রাকশন আছে যে বাড়িটা 270 স্কোয়ার ফিটের মধ্যে বাড়িটা হতে হবে। উপরে সে অ্যাসবেস্টাস দিতে পারেন বা তিনি টিন দিতে পারেন, বা তার যদি আরও আর্থিক সামর্থ্য থাকে তিনি ওটাকে ছাদও ঢালতে পারেন, তবে তার এক্সট্রা টাকাটা তাকে নিজেকে বহন করতে হবে। প্রথম কিস্তিতে তারা 60,000 টাকা পেয়েছেন। 60,000 টাকা পর্যন্ত তারা তাদের যে আছে 270 স্কোয়ার ফিট মিনিমাম 270 স্কোয়ার ফিট যে কার্পেট এরিয়া থাকে সেটা তাদের করতেই হবে। তার বেশি তারা করতে পারে, তাহলে তার ফান্ডটা তাদের নিজেদের থেকেই দিতে হবে আর কি। আর 60,000 টাকা পর্যন্ত যে বাড়িটা হবে সাধারণত কার্নিস লেভেল পর্যন্ত, মানে জানলা দরজার উপর পর্যন্ত যে লিন্টন থাকে তার পর্যন্ত আমাদের ওরা করবে আর কি। সেটা করে দিলেই তারপরে সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা ঢুকবে। সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা ঢুকলে ওরা বাড়িটা কমপ্লিট করবে। পুরো প্রসেসটা ওদেরকে 4 মাসের মধ্যে শেষ করতে হবে, এরকমই নির্দেশিকা আমরা ওদেরকে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, RG সমাচার।